আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রধান আলোচ্য বিষয় কোরআন, হাদিস ও জ্যোতির্বিজ্ঞানের আলোকে বিশ্বব্যাপী একই তারিখে ও বারে সাওম ঈদ পালন করা ইসলামে খুবই জরুরি। ৩ নম্বর পর্বে শুনতে পাবেন। ১. পবিত্র কোরআনের ৩৯টা সূরার ৮০টা আয়াতে সাওম ঈদ সম্পর্কে আল্লাহ তাআলা বারবার হেলালের হিসাব করে মাস শুরু করতে বলেছেন, একবারও হেলাল দেখার কথা বলেননি। ২. প্রতিদিন সূর্য দেখে সাওম পালনের কথা সূরা বাকারার আয়াত ১৮৭-র মাঝখানে বলা আছে, তাই হাদিসের সাওম পালনের কথা বলা নেই। আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, লেখক ও দীর্ঘ ২৪ বছরের গবেষক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক, মহাসচিব, হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ। তিনি ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী নির্ভুলভাবে সাওম ও ঈদ পালনে বিশ্বের একমাত্র সফল এবং বিশ্বস্ত পরামর্শদাতা। আপনারা তার কথা শুনুন এবং সকল বিশৃঙ্খলা পরিহার করে নির্ভুলভাবে সাওম ঈদ পালন করে অশেষ সওয়াব হাসিল করুন। نحمد ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله السميع العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاضران مجلس السلام عليكم ورحمة الله وبركاته আজ আমার এই সাওম ও ঈদ বিষয়ের উপরে তৃতীয় পর্ব চলছে। ইনশাল্লাহ আজকের বক্তব্য রাখব যে রোজা ঈদের ব্যাপারে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ কি বলতে চেয়েছেন। আয়াতের সংখ্যা অনেক, আমি বিশিষ্ট খুব বেশি জরুরি আয়াতগুলা সংক্ষেপে বলে চেষ্টা করব আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন রোজা ঈদ ব্যাপারে। তবে তার আগে আমি একটু দুঃখ প্রকাশ করছি এই জন্যে, আল্লাহর রহমতে আমার বয়স এখন ৮২ চলছে। বয়সের কারণে আমি প্রত্যেকটা বিষয় খুব সাথে সাথে খুব স্মরণ করতে পারি না। তো এই অক্ষমতাকে আমি স্বীকার করি এবং সবার কাছে ক্ষমা চাই, যার জন্য আমার বক্তব্যের মধ্যে মাঝে মধ্যে একটু পার্থক্য বা একটু দেরি হয়ে যায়। তো মোট কথা হলো, আমি যতটুকু এই 2 যুগ বা 24 বছর ধরে বুঝতে পেরেছি, শিখেছি, জানছি এবং সঠিক বলে বুঝতে পেরেছি, সেই কথাগুলো আমি তুলে ধরবো ইনশাল্লাহ, যাতে করে বাংলাদেশের আপামর জনসাধারণ, বিশেষ করে সকল মুসলমান যারা সাওম এবং ঈদ পালন করতে চান আগামী রমজান মাসে, তাদের উপকারে আসে এবং তারা প্রথম দিনে, বলতে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী 1 ফেব্রুয়ারি মার্চ থেকে রমাদান মাস শুরু হওয়ার কথা, এবং সেটা অনুযায়ী তারা সবাই সাওম এবং ঈদ পালন করতে পারেন। তো আশা করি আপনারা আমার কথাটা একটু সঠিকভাবে শ্রবণ করবেন এবং প্রয়োজনে অন্যদেরকে নসিহত করবেন। তো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আমি বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, খুব সংক্ষেপে কুতিবা আলাইকুমুস সিয়াম, এটার অর্থ হচ্ছে তোমাদের উপর সাওম ফরজ করে দেওয়া হলো। যেভাবে অতীতে
অতীতে লোকজনের উপরে ফরজ করা হয়েছিল, এবং যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হইতে পারো। তারপর সূরা বাকারার 184 নম্বর আয়াতেও সংক্ষিপ্ত কথা একটু আছে, সেটা হইল আইয়ামাম মাদুদাত, অর্থ হলো নির্দিষ্ট কয়েক দিনের জন্য। এই দুই আয়াতে আমরা এই দুই কথা জানলাম। প্রথম হলো যে রমাদান ফরজ করা হয়েছে, দ্বিতীয় কথা কিছু দিনের জন্য। এখন তৃতীয় কথাতে আসবো, প্রকৃত অর্থে কত দিনের জন্য, সেটা আমরা পাবো সূরা বাকারার 185 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু। ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু, এই কথাটার মধ্যে আমরা জানবো কত দিনের জন্য আমাদেরকে সাওম পালন করতে হবে। এটা ফামান শাহেদা মিনকুমুশ শাহরা, ফামান অতঃপর যে শাহেদা। দেখেন আমরা কালমা মানে কলমা পড়ে আমরা যে ঈমান আনি, তখন বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো শাহাদা করা। এখন সাক্ষ্য, আল্লাহর কথা হলো আল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ এক, আল্লাহ রাসূল তার প্রেরিত নবী। তো এখানেও শুহাদা কথাটা হলো সাক্ষ্য। এটাকে বিভিন্ন তাফসীরকারক এটা বলছে উপস্থিত থাকা, জানতে পারা, ইত্যাদি ইত্যাদি রকমের কথা হয়েছে, কিন্তু শুহাদা বা শাহেদা কথাটার অর্থ ওনারা সাক্ষ্য বলতে রাজি না। তো এই জন্য আমাদের আসলে কি বলবো, তাফসীরকারকরা যেভাবে বলেন সেটা আয়াতের সাথে মিলে না। তো আমি বলবো ফামান শাহেদা, অতএব যে সাক্ষ্য পাবে, মিনকুম যাহারা সাক্ষ্য পাবে তাদের মধ্যে থেকে, মিনকুমুশ সাহারা, মিনকুমুশ সাহারা, সাহারা হইল মাস, ফালিয়াসুমহু, অতঃপর সে যেন এই মাসে, হু মানে সাওম করা বা রোজা রাখা, হু মানে হলো এই মাসে, রমাদান মাসে রোজা রাখতে হবে। যে এই রমাদান মাসের সাক্ষ্য পাবে সে যেন অবশ্য এই মাসে রোজা রাখে। তাহলে আমরা এখানে পরিষ্কার একটা ধারণা পেলাম যে রমাদান মাসের সাক্ষ্য পেতে হবে, এবং সেই মাসে সাক্ষ্য পেলে আমরা পুরা মাস আমাদেরকে সাওম পালন করতে হবে। এখন সাক্ষ্য পাওয়া কিভাবে আমরা সাক্ষ্য পেতে পারি, সেটা এক নম্বর হলো খালি চোখে হেলাল দেখা, অথবা হেলাল দেখার ব্যাপারে বিভিন্ন জনের কাছ থেকে দেখেছে বলে সাক্ষ্য পেলে আমরা রাখবো। এটা হলো হাদিসের কথা। কিন্তু কোরআনের কথা হলো যে হেলালের হিসাব করে জানতে হবে কখন রমাদান মাস শুরু হয়েছে বা হবে। এই কথা কোরআন এবং হাদিসের মধ্যে এতটুকু তফাৎ আছে, কারণ কোরআনের হুকুম মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাব করা সম্ভব ছিল না, তাই তিনি খালি চোখে মানে হেলাল দেখার কথা হাদিসে বলেছেন। আচ্ছা, এখন আমি আসবো সূরা বাকারার 187 নম্বর আয়াতে। এই আয়াতটা খুব লম্বা। এখানে রোজার দিনে, রোজার মাসে বা রোজা রেখে রাত্রে স্বামী স্ত্রী সহবাস বা তাদের মধ্যে কেমন হবে, এটা নিয়ে অনেক সাহাবাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। তাই এই আয়াতটা আল্লাহ তাআলা যখন দেখলেন রাতে তারা দিনে রোজা রাখলেন কিন্তু রাতে ওনারা মানে সহবাস করতে পারেন কিনা ইত্যাদি নিয়ে এখানে বিস্তারিত বলা আছে। এখন আমি পুরোটা মোটেও বলবো না, সংক্ষেপ কথা হলো এখানে আছে যে
ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবইয়াদি মিনাল খাইতুল আসওয়াদ মিনাল ফাজরে সুম্মা আতুমু সিয়ামা ইলাল লাইল। তো এখানে এই কথা বলা হচ্ছে কুলু ওয়াশরাব, তোমরা খাও এবং পান করো, খাও এবং পান করো। ও সাদা রেখা কালো রেখার মধ্যে পার্থক্য করা যায় ততক্ষণ পর্যন্ত। এটা এক কথা হলো খাও এবং পান করো সুবে সাদেক পর্যন্ত। তো আমরা তো এই খাও পানকে বলি সাহারি। রমাদানের মাসে হোক যে কোনো সময় হোক, আমরা যখন সাওম পালন করতে নিয়ত করি তখন আমরা ভোর রাতে সাহারি খাই সুবে সাদেকের আগে, তারপর সারাদিন রোজা রাখি। সুম্মা আতিম্মুর সিয়ামা ইলাল লাইলে, অতঃপর তোমরা রোজা রাখো রাত পর্যন্ত। কোরআন বলছে রাত পর্যন্ত, সূর্য ডুবলেই তো রাত হবে। অতএব সারাদিন রোজা রেখে আমরা হাদিসের কথা মতো সূর্য অস্ত গেলে আমরা ইফতার করব। তো এখানে কোরআনের হুকুম হলো যে সূর্যের অবস্থান দেখে রোজা রাখতে হবে। এখন আমরা ঘড়ি দেখি সে সঠিকভাবে সময়টা নির্ধারণ করার জন্য, ঘড়ি তো সূর্যের অবস্থানের সাথে মিলিয়ে করা হয়েছে। অতএব কোরআনের হুকুম হলো কিভাবে আমরা রোজা রাখবো, সে এই সূর্যের অবস্থান দেখে সেই কথাটা আল্লাহ তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন। অতএব এই যে হুকুম, কোরআনের হুকুম, এই হুকুম মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা ওই সময়ও সূর্যের অবস্থান দেখে সওম পালন করেছেন, আমরাও তাই করি। অতএব সওম পালন করার ব্যাপারে আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি পালন করছেন আমরাও একইভাবে পালন করি, কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য কোথায়, যে মাস কিভাবে শুরু করব। তো কোরআন বলছে হিসাব করে মাস, হেলালের হিসাব করে মাস শুরু করো, আর হাদিস বলছে হিসাব করা সম্ভব নয়, তাই হেলাল দেখে মাস শুরু করো। একই বানান হেলাল, কিন্তু কোরআনে বলছে হেলাল অর্থ যেটা অবশ্যই মাঝখানে শুরু হয় সেটা দেখা যায় না, এটা না অদেখা হেলাল বা ইনভিজিবল হেলাল। আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হেলালের হিসাব করতে পারবেন না, এটা সহিহ হাদিসে আছে। অতএব উনি পরামর্শ দিচ্ছেন যে আমরা যেহেতু হিসাব জানি না, অতএব আমাদেরকে হেলাল দেখে মাস শুরু করতে হবে, কারণ রমাদান ফরজ কাজ আমরা কোনোভাবেই ছেড়ে দিতে পারি না। আচ্ছা, এখন আসি সূরা তওবার 36 নম্বর আয়াতে। এখানে বলছে ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতু হুরুম যালিকা দীনুল কাইয়্যিমা। তো আমি এখানে এটার অর্থ হলো, আমি পুরোটা যাব না, শুধু ইসনা আশারা শাহরান, এটা হলো ফি কিতাবিল্লাহ খালাকাস সামাওয়াতি, আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকে আল্লাহ তাআলা বলছেন যে আমার বিধানে মাসের সংখ্যা 12, অর্থাৎ 12 মাসে বছর হবে, এই কথাই বোঝায়। যে এখন আমরা তো সাধারণভাবে জানি আমরা মাস শুরু করতে হলে একটা হেলাল দিয়ে মাস শুরু করতে হয়। অতএব 12 মাস শুরু করতে হলে কয়টা হেলাল লাগবে, এটা যদি সাধারণ জ্ঞানে যাদের আছে তারা স্বাভাবিকভাবে বলবে হ্যাঁ 12টা হেলাল দিয়ে 12 মাসটা
শুরু করতে হবে। এবং এই যে 12 হেলাল দিয়ে 12টা হেলাল দিয়ে 12 মাস শুরু করব, এই 12টা হেলালকে এক কথায় বলা হয় আহিল্লা। হেলাল হলো নতুন চাঁদ, আর আহিল্লা অর্থ হলো নতুন চাঁদ সমূহ। এখন এই সমূহ কয়টা সেখানে এটা সওয়াতে আমরা পেয়ে যাচ্ছি। এই আহিল্লা ব্র্যাকেটে বলতে হবে 12 মাসে 12টা। এখন এইটা কি প্রয়োজন, কোথায়, কি কারণে আমি ব্যাখ্যাটা দিলাম বা এই কথাটা বললাম, সেটা সূরা বাকারারই 189 নম্বর আয়াতের অংশে প্রথম অংশে বলা হয়েছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। এইটুকু জায়গায় আল্লাহ তাআলা এত সংক্ষেপে এত সুন্দর করে একটা ভালো মেসেজ দিয়েছেন, যে মেসেজটা আমি বাংলা, ইংরেজি, উর্দু কোনো তাফসির গ্রন্থে সঠিক ব্যাখ্যাটা পাইনি। এটা আমাকে অনেক দিন ধরে পড়তে এবং ডিকশনারি দেখে নানানভাবে আমি এর থেকে আসল কথাটা, অর্থটা মানে উদ্ধার করেছি, কিন্তু কোনো তাফসির গ্রন্থে আমি এটা সঠিক পাইনি। আমি আমার লেখা বইতে এটা আছে, উল্লেখ করা আছে। এই আয়াতাংশে আল্লাহ তাআলা বলেছেন, হে মানব জাতি, তোমরা 12টা নতুন চাঁদ দিয়ে হিসাবের সাহায্যে 12টা চান্দ্র মাস শুরু করো, এবং এইভাবে মুসলমানদের হজের তারিখ নির্ধারণ করতে বলেছেন। তো আমি কিন্তু সংক্ষিপ্ত কথা বললাম। এখন এটা যদি বিস্তারিত ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, এখানে অর্থ হলো, হে আল্লাহ বলছেন, হে রাসূল, আপনাকে তারা প্রশ্ন করে আনিল আহিল্লা, আহিল্লা সম্পর্কে, অর্থাৎ 12 মাসে 12টা নতুন চাঁদ সম্পর্কে। এইগুলো কেন আল্লাহ দিয়েছেন, এটার উত্তরে আল্লাহ আবার বলে দিচ্ছেন, আপনি বলুন, কুল হিয়া, বলুন, হিয়া মানে এই 12টা নতুন চাঁদ, মাওয়াকিতু লিন-নাস, 12টা নতুন চাঁদ, মাওয়াকিতু মানে হলো 12 মাসের আরম্ভকারী। এই কথাটা বোঝা, আমি কোনো তাফসীর কারক এই কথাটা এখনো বুঝতে পারেন নাই। এটা আমি দুঃখিত, এই কথা আমার মুখে সাধে না, কারণ আমি এত বড় মানে কোনো কিছু না যার জন্য ওনাদেরকে খাটো করতে পারি। আমি খাটো করতে চাই না, কিন্তু যেটা আছে কোরআনে আল্লাহ যেটা বলছেন আমি সেটা তুলে ধরছি। কে ভুল করলো না করলো সেটা আমার বিবেচ্য বিষয় নয়। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস, মাওয়াকিতু মানে হলো কুল হিয়া মাওয়াকিতু, যে আপনি বলুন এই 12টা হেলাল 12 মাসের আরম্ভকারী। কার জন্যে? লিন-নাস, মানব জাতির জন্যে। দেখেন, সকল ধর্মের মানুষের জন্য আল্লাহ তাআলা এই 12 মাসে 12টা নতুন চাঁদ দিয়ে 12 মাস শুরু করতে বলেছেন। কাদেরকে বলেছেন? মানব জাতিকে, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা লুনার মান্থ বলে, আর আমরা হিজরি মাস বা হিজরি বর্ষ বলি। তো এটা ওর মধ্যে হিসাবে কোনো পার্থক্য নেই, কারণ সূর্য চন্দ্র এটা একটা বস্তু, চাঁদটা হলো একটা শক্ত পাথরের গোলা। এই চাঁদের তো মাস কিভাবে করতে হবে, সূর্য কিভাবে বছর গুনতে হবে, সে এই সকল নিয়ম কারণ আল্লাহ বেঁধে দিয়েছেন। আমি তো আশ্চর্য হই, আল্লাহ কত বড় মেহেরবান, বান্দার প্রতি আল্লাহ কত বড় মেহেরবান। দেখেন, সূর্য চন্দ্রকে এমনভাবে এবং পৃথিবীকে এমনভাবে সৃষ্টি করেছেন এবং তাদেরকে ঠিক করে দিয়েছেন কে কিভাবে চলবে। সেই জিনিসটা একটা হলো জ্যোতির্বিজ্ঞান, সেই জিনিসটা আমরা জানি না, আমাদের জানতে হবে। আমি এখানে এর বেশি আর এখানে কথা বলবো না। আমি এরপরে সূরা আর রহমানে, দেখেন সূরা আর রহমানে আসতেছি, আর শামসু আল কামারু বিহুসবান, 5 নম্বর আয়াত। সূর্য এবং চন্দ্র বিহুসবান, বে মানে শহীদ, হুসবান হিসাবের শহীদ, অর্থাৎ সূর্য এবং চন্দ্র হিসাবের সহিত চলে।
এরা এদের নিজ নিজ কক্ষপথে ওরা প্রতিনিয়ত ভ্রমণ করতেছে। তো এটাই সংক্ষেপ বলছে সূর্য চন্দ্র হিসাব মতো চলে। এখন কথা তো এখানে আসে, তাহলে কোন হিসাবে চলে? আমি একজন হুজুরকে প্রশ্ন করছিলাম, বলে আল্লাহ যেই হিসাবে চালান ওই হিসাবে চলে, একেবারে সত্য কথা। কিন্তু আমি বললাম যে আল্লাহ এই আয়াতটা আমাদেরকে বললেন কেন? তো আল্লাহ যে হিসাবে চালায় সেটা আমাদের প্রয়োজন যদি না থাকে তাহলে তো এটা বলার কথা না। উনি যেহেতু বলেছেন, এটার অর্থ হলো এই সূর্য চন্দ্র হিসাব মতো চলে। কোন হিসাবে চলে তোমরা সেই হিসাব বের করো। সূর্যের হিসাব বের করে সূর্য সৌর ক্যালেন্ডার বানাও, এবং চাঁদের হিসাব বের করে চাঁদের ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডার একই জিনিস, এটা তোমরা হিজরি ক্যালেন্ডার বানাও। তো অতএব এই দুটো ক্যালেন্ডারই আমাদের খুব প্রয়োজন। ইতিমধ্যে আমরা আল্লাহর এই হুকুমের আমি বলবো ফলে সৌর ক্যালেন্ডার বিজ্ঞানীরা তার কিভাবে সূর্য চলাচল করে সে জানতে পেরেছে। এবং মূলে কিন্তু সূর্য চলে বলে আমরা, যদিও কথা আছে, কিন্তু আসলে পৃথিবীটা চলছে। পৃথিবীটা নিজের অক্ষের উপরে প্রতিদিন 24 ঘন্টায় একটা মানে ঘুরে, নিজের মেরুদণ্ডের উপরে অক্ষের উপরে একবার চক্কর খায়। এটাকে দিয়ে দিন রাত হয়, এটাকে বলে আহ্নিক গতি। পৃথিবীর বার্ষিক গতি, পৃথিবী সূর্যের চাঁদকে নিয়ে সাথে করে পৃথিবী সূর্যের চারদিকে 365 দিনে একবার ঘুরে আসে, এইটাকে বলে বার্ষিক গতি। দুইটাই কিন্তু পৃথিবীর ব্যাপার। এটা সূর্যের কথা এখানে যদিও বলা হয়েছে, কিন্তু এটা আপেক্ষিক অর্থ। প্রকৃত অর্থ হলো পৃথিবীটাই মানে নিজে নিজে ঘোরে এবং পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। আর এই ঘোরার কারণে আমরা দিন রাত পাই এবং বৎসরের মধ্যে বিভিন্ন মৌসুম পাই। এই যে ব্যবস্থাটা, এটা হলো সূর্যের কথা বললাম। তারপরে চাঁদ ঠিক একইভাবে সে পৃথিবীর চারদিকে ঘোরে। এখন এই ঘোরা দিয়ে দেখেন বিভিন্ন মঞ্জিল পার হয়ে এই চাঁদটা আমাদের জন্য একটা চাঁদের মাস সৃষ্টি করে। 12 মাস, প্রত্যেক মাসেই এইভাবে চাঁদটা পৃথিবীর চারদিকে ঘোরে একবার। তো আমি এখানে আর দেরি করব না, আমার সময় চলে যাচ্ছে। সূরা আনামের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি সূর্য চন্দ্রকে বানিয়েছি হিসাব করার জন্য। আমি জাআলা লাইলা সাকানা ওয়া শামসা ওয়াল কামারা হুসবানা, সূর্য চন্দ্র হুসবানা মানে হিসাব মতো চলার জন্য বানাইছি, এবং এটা তোমরা কিভাবে চলবে সেই হিসাবটা তোমরা বের করো। এটা হলো সূরা আনামের 96 নম্বর আয়াত। তারপরে আমি আসবো সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে। ওখানে ভেতরে সংক্ষিপ্ত একটু জায়গা আছে। লিতাআলামু আদাদা সিনিনা ওয়াল হিসাব, আদাদা সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা জানতে পারো বছরের গণনা এবং হিসাব। এই যে সূর্য চন্দ্র দিবারাত্রি এগুলা আল্লাহ সৃষ্টি করে বলছেন, এগুলাকে আমি দিয়েছি যাতে করে তোমরা বছরের গণনা এবং মাসের এবং দিনের হিসাব জানতে পারো। বলে তাআলামু আদাদা সিনিনা ওয়াল হিসাব, যে দেখেন আদাদা সিনিনা অর্থাৎ আদাদা মানে হলো গণনা করা, ইংরেজি বলে কাউন্টিং, এবং এরপরে আল হিসাব মানে হিসাব করা, ক্যালকুলেশন ইংরেজি। দেখেন আল্লাহ তাআলা আর কত বিস্তারিতভাবে আমাদের বুঝাবেন, যে উনি বলছেন যাতে করে আমি এটুকু সৃষ্টি করেছি যাতে তোমরা বছরের গণনা হিসাব নয়, বছর হিসাব করা যায় না, সেটা হলো গণনা, এবং হিসাব করতে হবে কি যেখানে ভগ্নাংশ আছে। 29টি দিনে মাস হয় এবং মিনিট সেকেন্ড ঘন্টা দিয়ে মানে দিন হয়, 24 ঘন্টায় একদিন।
তো এগুলি হিসাব করতে হবে, আর বছর ওটা গণনা করতে হবে। যে এটা গণনার কথাটা এভাবে বলা যায়, আমের ঝুড়িতে একটা কতগুলো আম আছে এটা হিসাব করা যায় না, এটা গণনা করতে হয়। সংক্ষেপে বুঝিয়ে দিলাম। তারপর আমি আসবো সূরা বনি ইসরাইলে। এটা বলা হয়েছে ওই একই কথা এখানেও রিপিট করছে মাঝখানে, যে সূর্য চন্দ্র এবং দিবারাত্রি আমি দিয়েছি যাতে করে বলে তাআলামু আদাদা সিনিনা ওয়াল হিসাব। ওই একই কথা বলছেন এখানেও, যাতে করে বলছে দিন ও রাতকে বানিয়েছি যাতে করে তোমরা সূর্য চন্দ্র সহ যাতে করে বছরের গণনা এবং সময়ের হিসাব জানতে পারো। সময়ের হিসাব কিন্তু সূর্য করে, বছরের গণনাও সূর্যই করে। আচ্ছা, এখন সূরা আর রাত আয়াত 2 মানে একটু আসবো। ওয়াসাক্কারা শামসা ওয়াল কামারা কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা। দেখেন, আমি সূর্য চন্দ্র উভয়কে এমনভাবে নিয়ম মতো চলার ব্যবস্থা করে দিয়েছি, ফলে তারা নির্দিষ্ট কাল যাবৎ আবর্তন করতে থাকবে। দেখেন, কিয়ামত পর্যন্ত তাদেরকে এমন সেটিং করে দিয়েছে আল্লাহ। কার জন্যে? বান্দার জন্যে। তো আমরা তো শুকর করি না কখনো, আল্লাহর শুকর না শুকরি বান্দা। আমরা এগুলো জানি না, বুঝিও না এবং বোঝার চেষ্টা করি না। চেষ্টা করতে গেলেও আবার হুজুররা বলেন আমরা তো বিজ্ঞান বিশ্বাস করি না, এগুলো তো বিজ্ঞানের ব্যাপার। তা আল্লাহ কি বিজ্ঞান জানেন না? সারা মহাজগৎটাকে আল্লাহ বিজ্ঞানের যে নিয়ম কানুন সেগুলা আমরা যতটুকু জানছি, এটা তো সামান্য ছিটে পোটা, একটা বালুকণা সামান্য নয়। অথচ আল্লাহ তাআলা কত বড় বিজ্ঞানী, সারা বিশ্ব জগৎটাকে এমন ভাবে সাজিয়েছেন, এমন ভাবে চালাচ্ছেন, কোথাও কত রকম বিশৃঙ্খলা নেই। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, দেখো মানে যদি স্রষ্টা 2 জন হতো তাহলে এখানে বিশৃঙ্খলার সৃষ্টি হতো। তোমরা কি কোথাও বিশৃঙ্খলা দেখতে পাও? তো নিশ্চয়ই না। তাহলে তার মানে স্রষ্টা আল্লাহ 1 জন, 2 জন হতেই পারে না। এটা যারা বুঝে না তারা উল্টাপাল্টা কথা বলে। এখন আমি সূরা ইউনুস বললাম, সূরা ইসরাইলও ওই একই কথা লিতালামু বলছি, সূরা রাত বলছি সূর্য, এবং এটা হলো 10। সূরা নূরে বলছে নাহারা এখানে আল্লাহ বলছেন যে রাত ও দিনের আবর্তন ঘটান। এই যে রাত দিনের আবর্তন ঘটান কিভাবে? যেহেতু পৃথিবীটা নিজের অক্ষের উপরে 24 ঘন্টায় একবার ঘুরে, এটাই রাত দিনের আবর্তন। কারণ আমার এখানে এখন দিন, আপনাদের সেখানে, আমি আমেরিকার থেকে কথা বলছি, আমার এখানে এখন দিন, আপনার বাংলাদেশে এখন রাত। অতএব বাংলাদেশ দেখতে সূর্য দেখে না, আমি সূর্য দেখি, কিন্তু সূর্য কখনো ডুবে না। এটা পৃথিবীর চারদিকে দিন রাত এমনভাবে ঘুরছে যে সূর্যের আলোটা ঠিকই সরাসরি আসে, আর পৃথিবী ঘুরছে বলে আমরা একবার কেউ দেখে সূর্য, আবার কেউ দেখে না। দিন রাত এভাবে হচ্ছে। এইটার থেকে বোঝা যায় যে পৃথিবীটা গোল। এখন এটা বৈজ্ঞানিক চিন্তা ভাবনা নিশ্চয় যারা বুঝে তারা এটাকে প্রমাণ করছে এইভাবে যে পৃথিবীটা গোল, তা না হলে দিবারাত্র এইভাবে হতো না। এবার সূরা কাহাফে আমি আসবো। সূরা কাহাফে 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তারা তাদের গুহায় অবস্থান করেছিল 300 বছর, আরো 9 বছর অধিক। সালাসা মিয়াতিন সিনা। আমি এখানে এই আয়াতে এটুকু 25 নম্বর আয়াতে বলছেন ওই আসহাবে কাহাফদের ব্যাপারে বলছে তারা কতদিন ছিল সেখানে। সেখানে বলা হয়েছে তারা ওখানে ছিল 300 বছর এবং
আরো 9 বছর অধিক। কেন 2 ভাগে কেন বলা হলো? এক ভাগেই তো 300 বছর বা 309 বছর বললেই তো হয়ে যেত। এইখানে দেখেন কি হিকমত। আল্লাহ বলছেন 300 সৌর বছর ছিল এবং আরো 9 বছর অধিক, সেটা হলো 300 যোগ 9, 309 হিজরি বৎসর ছিল। সৌর ক্যালেন্ডার আর হিজরি ক্যালেন্ডারের মধ্যে কি সম্পর্ক, এতটুকু এই কথাটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আমরা ক্যালেন্ডারে বিশ্বাস করি না, সৌর ক্যালেন্ডার বিশ্বাস করি, হুজুরা হিজরি ক্যালেন্ডার বিশ্বাস করেন না। অথচ আল্লাহ কোরআনে সৌর ক্যালেন্ডার হিজরি ক্যালেন্ডারের সম্পর্কটা পর্যন্ত এখানে বলা আছে সূরা কাহাফের 125 নম্বর আয়াতে। কিন্তু ওই চক্ষু, ওই জ্ঞান যাকে আল্লাহ দিয়েছেন সেই কেবল এটা বুঝতে পারে, সবাই পারে না। এখন আমি যদি এটাকে হিসাব করি কিভাবে, এটা আমি বললাম, সেটা 300, আমরা জানি প্রতি বছর রমাদান 11 দিনের মতো এগিয়ে আসে। এটা তো প্রতি বছর যারা রোজা রাখি আমরা তারা জানি। তো 11 বছর প্রকৃত অর্থে 11 দিন না, 11 দিন এগিয়ে আসে প্রতি বছরে। তো এটা 11 দিন নয়, 10.8 দিন প্রকৃত, একবারে হিসাব সূক্ষ্ম হিসাবে 10.8 দিন। তা এই 300, তাহলে 300 বছরে হিজরি ক্যালেন্ডারের বছর বা হিজরি বছর কতদিন বাড়বে? প্রতি বছরে যদি 10.8 দিন বাড়ে, তাকে আমি 300 দিয়ে যদি গুণ করি, তখন এই গুণফল আসে 3240 দিন। কারণ প্রতি বছরে 10.8 দিন বাড়ে, আমি এটা দিয়ে গুণ করলে 3240 দিন। এটাকে আমি 30 দিয়ে যদি ভাগ করি তাহলে আসে 108 মাস। 108কে 12 দিয়ে ভাগ করি, 9 12 108। তো কি ফল কি আসলো? 9। এটা 9 কি হলো? বছর। 108 মাসে 12 দিয়ে ভাগ করলে 9 বছর হয়। তাহলে 300 বছরে, 300 সৌর বছরে হিজরি বছর বেড়ে যাবে 9 বছর। তাহলে হিজরি বছর কত বছর হবে? 309 বছর। এখন কিভাবে? 300 যোগ 9 সমান 309 হিজরি বছর। সুবহানাল্লাহ। এই কথাটা আমরা তো বুঝি না, না বুঝলে আমরা অনেক কথাই বলতে পারি। আল্লাহ যদি আমাদের সহি বুঝ দেন, তাছাড়া কোনো উপায় নাই। এবার সূরা ইয়াসিনের আয়াত 39-এ আমি আসবো। এখানে শেষ করতে চাই। সেখানে বলছে 39 নম্বর আয়াতে সূরা ইয়াসিনের আল্লাহ বলছেন, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। এখানে বলছেন আল্লাহ সংক্ষেপে যে আমি চাঁদের জন্য নির্ধারিত করেছি বিভিন্ন মঞ্জিল, যে পর্যন্ত না সে খেজুরের চিকন পুরাতন ডালের মতো হয়ে অমাবস্যায় মিশে না যায়। তাহলে এখানে বলছে এই যে মঞ্জিল, প্রতি মঞ্জিল মানে 30, 28, 29টা মঞ্জিল পার হয়ে গিয়ে পুরা এক একটা মঞ্জিল এক একটা দিন, অর্থাৎ 29-30 দিনে এই বিভিন্ন মঞ্জিল পার হয়ে প্রতিদিন আস্তে আস্তে নতুন চাঁদ বাড়তে 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 পূর্ণিমা হয়, মাঝখানে পূর্ণিমা হয়ে শেষে গিয়ে আস্তে কমতে কমতে আবার অমাবস্যায় মিশে যায়। এই কথাটাই এখানে বলা হয়েছে। তাতে করে বিভিন্ন মঞ্জিল পার হয়ে নতুন চাঁদ বাড়তে বাড়তে বিভিন্ন মঞ্জিল পার হয়ে পূর্ণিমা হয়, তারপরে অমাবস্যায় মিশে যায়। এটা হইল চাঁদের মাস কিভাবে হিসাব করতে হবে চাঁদ দিয়ে, সেই কথাটা এখানে বলা হয়েছে। কিন্তু চাঁদ দিয়ে তো চাঁদ তো আর হিসাব করে না, চাঁদের উপরে সূর্যের প্রতিফলিত আলো আস্তে আস্তে বাড়ে, আলো প্রতিফলিত আলো কমে, অমাবস্যার সময় আলো দেখা যায় না। আমি এতটুকুই বলি আজকে শেষ করছি, আমার একটু সময় বেশি হয়ে গেছে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।